দাদি ও দাদি, তুমি কি ঘরে আছো? আমি আসলাম তোমার সঙ্গে দেখা করতে। আমাকে একটা গল্প বলো। তোমার গল্প না শুনলে আমার দিনই ভালো যায় না। আসো আসো বসো দাদু ভাই। আজকে আমি তোমাকে একটি জঙ্গলের গল্প বলবো। একটি জঙ্গলে অনেক প্রাণী একসাথে বসবাস করত। তারপর একদিন সেই জঙ্গলে রাজা সিংহ নিজের গুহায় বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ হাতি আসলো তার সাথে কথা বলতে। সিংহ, আমাদের জঙ্গলে পানির সংকট দেখা দিয়েছে। এভাবে চললে একদিন আমরা পানি না খেতে পেয়ে মারা যাব। পানির সংকট কিভাবে হলো? আমাদের জঙ্গলে তো পানির সংকট হওয়ার কথা না। উত্তরের নদী থেকে তো আমাদের সারা বছরের পানি পেয়ে যাই আমরা। উত্তরে জঙ্গলের যে বাঘ রয়েছে, সে আমাদের পানি খেতে আটকাচ্ছে। আমাদের পশু পাখির ওপর সে আক্রমণ করছে। তাই আমরা ভয়তে যেখানে পানি খেতে যেতে পারছি না। আচ্ছা হাতি, তুমি যাও, বিষয়টা আমি দেখছি। হাতি সিংহ কাছে বিচার দেওয়া পড়ে সে চলে গেল। তারপর সিংহ বিষয়টি খতিয়ে দেখার জন্য নদীর কিনারায় গেল। যে দেখল যে বাঘ, আমি একই শুনছি যে তুমি আমার বনের প্রাণীদের পানি দিচ্ছ না। তোমার এত বড় সাহস, তুমি জঙ্গলের আইন অমান্য করছো। তোমাকে আমি ছাড়ব না। তুমি ঠিক শুনেছ, আমি তোমার জঙ্গলের প্রাণীদের এখান থেকে পানি খেতে দিচ্ছি না। কারণ নদীতে পানির সংকট দেখা দিয়েছে। এজন্য আমি তোমার প্রাণীদের পানি খেতে দিচ্ছি না। হঠাৎ একদিন বাঘ আসলো সিংহের আস্তানায় ফল খেতে। তারপর তোমার এত বড় সাহস, তুমি আমার জঙ্গলে এসেছ, যে তুমি আমার প্রাণীর পানি খেতে দেওনি। এখনই এসেছ আমার জঙ্গলে ফল খেতে। তোমাকে কোনো ফল হবে না, এবং আমি আজকে তোমাকে ছাড়ব না। তোমাকে আজকে বন্দি করব। এই সকল ঘটনা, বাঘ সিংহের লড়াই, সবকিছু কাক দেখল, এবং এটা জঙ্গলের জন্য মোটেও শুভকামনা নয়। জঙ্গলের এক গুহায় জঙ্গলের সব ধনরত্ন লুকানো ছিল, যেটা শুধু রাজার সিংহ এবং একজন পাখি জানত। রাজা সেদিন ধনরত্ন পাহারা দিতে আসল। তারপর পাখি, এদিকে আসো। ধন রক্ত সব ঠিক আছে তো? ইদানিং বাঘ আমাদের জঙ্গলে খুব সমস্যা সৃষ্টি করছে। তুমি সাবধানে থাকবে এবং কোন সমস্যা হলে আমাকে জানাবে। জি রাজা, এখানে কোনো সমস্যা হলে জানাবো। আমাদের এই ঠিকানায় কেউ জানে না। বাঘ আমাদের এখানের ঠিকানা পাবে না। আপনি নিশ্চিন্ত বাড়ি যেতে পারেন। আমার উপর আপনি ভরসা রাখতে পারেন। আমি কোন বিপদ দেখলেই আপনাকে জানাবো। আপনি কোথায় যে বিশ্রাম নিন। আমার তোমার উপর পূর্ণ আস্থা আছে যে তুমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করবে। কিন্তু কোন সমস্যা হলে আমাকে জানাবে। আমি জঙ্গলে চলে যাচ্ছি। জঙ্গলে রানিং নানা রকম সমস্যা লেগেই আছে। পাখির সাথে কথা বলে সিংহ রাজা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। ঈগল অভিযোগ নিয়ে আসলো ভাল্লুকের কাছে। ভাল্লুক, তুমি এখানে বসে আছো। ওই দিকে জঙ্গলে অশান্তি সৃষ্টি হচ্ছে। বাঘ ও সিংহ লড়াই করছে। তাদের দুজনে আধিপত্য নিয়ে। তারা একে অপরের পানি ও ফল ভাগাভাগি করে খেতে চাচ্ছে না। তাদের মধ্যে কোনো মিল নেই। কি বলছে কি তুমি? তাদের মধ্যে এত অমিল সৃষ্টি হয়েছে যে তারা তাদের খাবারও ভাগাভাগি করতে চাচ্ছে না। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। আজকে এইটাই বিহিত করব। তারা দুজন তাদের আলাপ আলোচনা শেষে রওনা দিল জঙ্গলের সমস্যা সমাধানের জন্য। একদিন একটা খরগোশ বাঘের এলাকায় এসে তার গাছের ফল খাচ্ছিল। তারপর খরগোশটাকে ভয় দেখে তাড়িয়ে দিলাম। ওর এত সাহস, ও আমার গাছের ফল খাচ্ছিল। সিংহ, তুমি আমার জঙ্গলের প্রাণীদের খাবার খেতে দিচ্ছ না। তোমার এত বড় সাহস, আজ আমি তোমাকে ছাড়বই না। আজ তোমার একদিন কি আমার একদিন।
থামো, তোমরা এসব কি করছো? তোমরা যদি নিজের মধ্যে মারামারি করো, তাহলে জঙ্গলে অন্যের পশু পাখির কি হবে? তোমরা এই জঙ্গলের রাজা, তোমাদের মধ্যে কোন একতা নেই? তোমরা নিজেরাও জানো না যে একতাই হলো শক্তি, একতাই বল। তোমরা এখানে শান্তি প্রতিষ্ঠা কর, একতাই শক্তি, একতাই বল।